আসসালামু আলাইকুম। সকল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী অভিভাবকদের আজ আমরা এখানে প্রথমে মানবন্টনটা দেখব এবং আজকে থেকে তোমাদের প্রথম ক্লাস শুরু হবে। পঞ্চম শ্রেণীর বাংলা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ের ধারাবাহিকভাবে তোমরা এই যে মানবন্টনগুলো দেখা যাচ্ছে, মানবন্টন অনুযায়ী একটি একটি করে তোমরা সমাধান পাবে। প্রথম সমাধানটি হবে একটা একটা করে টপিক নিয়ে আলোচনা করা হবে এবং তোমরা একসাথেই সবগুলো পেয়ে যাবে। কবি ও কবিতার নাম সহ বা কবির নাম সহ প্রথম ৮ লাইন পংক্তি বা কবিতা। এখানে পংক্তি লেখা আছে, তোমাদের এটা অনেক সময় কবিতা বা পংক্তি থাকবে, এটা দেখে আবার ভয় পাওয়ার কিছু নেই। এভাবে থাকবে। শব্দার্থ লিখন থাকবে ৫টি, যার প্রত্যেকের মান হবে ১ এবং সর্বমোট ৫ নম্বরের হবে। বাক্য গঠন হবে ৫টি, যেটার প্রত্যেকটির মান হবে ১ করে এবং সর্বমোট ৫ নম্বরের হবে। শূন্যস্থান পূরণ হবে ৫টি থাকবে এবং প্রতিটির মান থাকবে ১ করে, সর্বমোট ৫ নম্বরের। বহু নির্বাচনী প্রশ্নের উত্তর হবে, প্রতিটি প্রশ্নের মান ১ করে। বহু নির্বাচনী এটাকে আমরা বলি আরেকটি মাল্টিপল চয়েস বা সঠিক উত্তর। তো এইভাবে করে তোমাদের ৫ হবে। বিপরীত শব্দ আর সমার্থক শব্দ যে কোনো একটি থাকতে পারে। এটা আমি পুরো বই থেকে সমন্বয় করে তোমাদের দিব। যেটা ৫টি থাকবে, প্রত্যেকটির মান হবে ১ করে এবং সর্বমোট ৫ নম্বরের হবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে ৪টি, যেটার প্রতিটির মান হবে ২ এবং সর্বমোট হবে ৮ নম্বরের। বিস্তৃত প্রশ্ন উত্তর বা রচনামূলক প্রশ্ন উত্তর এটি থাকবে ৩টি, যেটার প্রতিটির মান হবে ৫ করে এবং ৩, ৫, ১৫। এটা বিস্তৃত বলেছে মানে কিন্তু ভালো বিস্তৃত করে তোমাদেরকে লিখতে হবে। এটার ক্যাটাগরিটাও আমি তোমাদের বলে দেব। কবিতা বা গদ্য অনুচ্ছেদের মূল ভাব। এতদিন আমরা বইয়ে শুধুমাত্র কবিতার মূল ভাব পেয়েছি, তো এটা তোমাদের গদ্যের অনুচ্ছেদেরও মূল ভাব থাকবে, যেটার মান হবে ৫ নম্বরের। ভাষারীতি পরিবর্তন, এটা ব্যাকরণের অংশ। আমি প্রত্যেকটা একটি একটি করে দেখাবো তোমাদের। পদ নির্ণয়, ক্রিয়ার কাল, এটার প্রত্যেকটির মান হবে ১ নম্বরের করে এবং সর্বমোট হবে ৫ নম্বরের। অনুচ্ছেদ পাঠ্য বই বা সমমান পরে প্রদত্ত নির্দেশিকা অনুসারে প্রশ্ন তৈরিকরণ, অর্থাৎ এটা এক কথায় বলতে গেলে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের প্রশ্ন উত্তর লিখতে হবে এবং একই সাথে তোমাদের এটার পরিবর্তে একটা অনুচ্ছেদ দেয়া থাকতে পারে যেখানে কোনো বিরাম চিহ্নের ব্যবহার করা থাকবে না। এটা তোমাদেরকে বিরাম চিহ্নগুলো সঠিক জায়গায় সঠিক বিরাম চিহ্ন বসাতে হবে। যুক্তবর্ণ বিভাজন ও শব্দ গঠন ৫টি থাকবে। যুক্তবর্ণ বিভাজন মানে যুক্তবর্ণটাকে প্রথমে ভাঙতে হবে এবং সেটা দ্বারা শব্দ গঠন করতে হবে। তো এখানে আমি পরামর্শ দিব, এখানে যেহেতু উল্লেখ করা নেই, ২টি করে শিখলেই হবে। এক কথায় প্রকাশ থাকবে ৫টি, যার প্রত্যেকটির মান হবে ১ নাম্বার করে। ফর্ম পূরণ বা আবেদনপত্র, এই দুটাই শেখাটাই বুদ্ধিমানের কাজ হবে। প্রতিটির মান হবে ৫ করে। রচনা লিখন সূত্র সহ, যেমন ভূমিকা, উপসংহার এগুলো সহ থাকতে পারে অথবা এগুলো ছাড়া থাকতে পারে অথবা উন্মুক্ত থাকতে পারে। তো এই ছিল তোমাদের সূচিপত্র নিয়ে আজকের আলোচনা। তোমরা ধারাবাহিকভাবে সবগুলো বাংলার ভিডিও পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে এবং বাকি ভিডিওগুলো পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।